এখানে কেউ মেরে ফেললো, বাইরের কেউ জানতে পারবে না। তো তারা সবাই মিলে ইউসিকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলে এবং তার মুখের মধ্যে একটি কষ্টিপও লাগিয়ে দেয়। আর ইউসি দেখতে পায় এই গ্রুপের মধ্যে মোট 6জন সদস্য রয়েছে, আর এই 6জনের মধ্যে 3জনই তার পরিচিত ছিল। একজন ছিল তার বস তাকিমো, আরেকজন তার পুরনো বন্ধু মিকি, এবং আরেকজনকে দেখে তো ইউসি একদম অবাকই হয়ে গিয়েছে, কারণ সে ছিল তার ওয়ার্কশপের বস ইয়ামো, যাকে আমরা গল্পের শুরুতেই দেখেছি, অর্থাৎ যার কাছ থেকে ইউসি অনেক কম মূল্যে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছিল। সেই ব্যক্তিও ইউসির উপর প্রতিশোধ নিতে চায়। ইউসি এবং সানো যখন সুযোগ বুঝে দৌড়ে পালাচ্ছিল, তখন তাকিমো তাদেরকে টার্গেট করে, আর সে তার বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলতে চায়। সে তাদেরকে অনবরত গুলি করছিল। তখন সানো কোনো মতে ইউসিকে নিয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে। সেই জায়গাটি ছিল একটি ভাঙ্গা দেওয়ালের পিছনে। সানো ইউসিকে বলে তাকিমোর হাতে যে বন্দুকটি রয়েছে তার বুলেট কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, তার বন্দুকটি রিলোড করতে তার অনেক সময় লেগে যাবে, আর সেই সুযোগটি তাদের কাজে লাগাতে হবে। তারা চাইলে তখন